ফাইল শেয়ার পিডিএফ কোশ্চেন আনসার দেখা যাচ্ছে তো? দেখো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখো তো আজকে থেকে আমরা শুরু করবো কি লেবার নিয়ে। ঠিক আছে, তোমরা তাহলে মন দিয়ে শোনো, বেশি করো না। আমিও একটা ক্যাম্পে আছি, বিশাল সাউন্ড আছে, তাও আমি মানে শুরু করলাম। দেখো তো লেবার, তো আজকে লেবার কি? লেবার হচ্ছে যে দেখো সিরিজ অফ ইভেন্ট দ্যাট টেক্স প্লেস ইন দ্য জেনিটাল অর্গান ইন অ্যান এফোর্ট টু এক্সপেল আউট the viable product of conceptus, fetus, membrane, placenta from the womb through the vagina into the outer world is called labor. তাহলে লেবার হচ্ছে একটা প্রসেস যেটার মাধ্যমে নর্মালি একটা বেবি যখন পেটের ভিতর থেকে বেরোচ্ছে সেটাই হচ্ছে লেবার। ঠিক আছে, নর্মাল একটা প্রসেস, যে প্রসেসে হচ্ছে যে ডেলিভারি হচ্ছে সেটা হচ্ছে লেবার। দেখো এই লেবারের যে ডেফিনেশনটা ভালোভাবে মুখস্থ করবে। লেবারের সাথে যে প্লাজেন্টা বের হওয়ার থেকে শুরু করে পুরো যে মেমব্রেন ফিচার সমস্ত কিছু বেরিয়ে আসাটা হচ্ছে লেবারের মধ্যে পড়ছে। এবার এখানে একটা প্রশ্ন হয় যে লেবার আর ডেলিভারির মধ্যে পার্থক্য কি? লেবার হচ্ছে যে একটা নর্মাল প্রসেস যেখানে আমরা পুরো 4টে স্টেজের মাধ্যমে হবে এবং বাচ্চা ভেতর থেকে ভ্যাজাইনার মাধ্যমে ডেলিভারি হয়ে যাবে। কিন্তু ডেলিভারি আবার দু রকমের হয়, লেবারও হতে পারে আর সি সেকশনও হতে পারে, সিজারিয়ান সেকশনও হতে পারে। সিজারিয়ান সেকশন কি? যখন নর্মাল লেবার করা যাচ্ছে না, আমরা পেটটা কেটে ইউটেরাইন ওয়ালে যখন সি সেকশন করে আমরা বেবিটাকে আউট করছি, সেটাও হচ্ছে সি সেকশন, আর সেটা ডেলিভারির মধ্যে পড়ে। তার মানে কি হবে, এটা সব লেবারই হচ্ছে ডেলিভারি, কিন্তু সব ডেলিভারি লেবার নয়। কারণ ডেলিভারি হলো বাচ্চা ডেলিভার হলো, কিন্তু সেটা কি সবসময় লেবারের মাধ্যমে হবে? নর্মাল লেবারে হবে? হবে না, সেটা সি সেকশন করেও হতে পারে। ঠিক আছে, তাহলে সিরিজ অফ ইভেন্ট দ্যাট টেক্স প্লেস ইন দ্য জেনিটাল অর্গান ইন অ্যান effort to expel out the viable product. এবার দেখো এখানে কথাটা বলেছে ভায়াবেল। ভায়াবেল মানে কি? ভায়াবেল মানে হচ্ছে যে, এটা খাতায় নোট করো, ভায়াবিলিটি বলতে কি বোঝো খাতায় লেখো। ভায়াবেল মানে হচ্ছে যে যখন সে ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভালের জন্য, যে ফিটাস ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভালের জন্য এই যে ভায়াবেল লেখাটা, ভায়াবেল এটা নোট করো। ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভাল, ইন্ডিপেন্ডেন্ট, হাতে লিখছি তো, একটা স্টাইলাস পেন কিনতে হবে। সার্ভাইভাল, ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভালের জন্য সে হয়ে যাচ্ছে, এবং এটা এখন কত উইকস ধরা হয়? 24 উইকস। তাহলে 24 উইকস এর পর থেকে মোটামুটি একটা ফিটাস ভায়াবেল হয়ে যায় সে ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভালের জন্য। এবার তোমরা বলবে ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভাল কি? ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভাল মানে হচ্ছে যে যদি এই 24 উইকস এর পরে ডেলিভারি করানো হয়, মানে যদি সাপোর্ট হয়ে যায়, তখন কিছুটা হলেও তাকে বাঁচানো যাবে। তার রেসপিরেটরি হয়তো ম্যাচিওর হয়ে গেছে, তার অর্গান গুলো ম্যাচিওর হয়ে গেছে, তাকে চেষ্টা করলে তাকে বাঁচানো যাবে। তাহলে ভায়াবিলিটি মানে হচ্ছে যখন ফিটাস ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভালের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ভায়াবিলিটি। এবার এই ভায়াবিলিটি নিয়ে কনফিউশন হচ্ছে। আগে এটা কত ছিল? 28 উইকস ছিল, এটা লিখছি না খাতায়। আগে ছিল 28 উইকস, বর্তমানে এটা 24 উইকসে দাঁড়িয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে ভায়াবিলিটি। ঠিক আছে, 24 উইকস এর পরে আমরা এটাকে ভায়াবেল ধরবো। তাহলে একটা ফিটাস 24 উইকস পার করে গেলে তাকে আমরা বলবো যে ভায়াবিলিটি ক্রস করে গেছে, এই জন্য এটাকে ভায়াবেল বলা হয়েছে। কারণ যদি 24 উইকস এর আগে হঠাৎ করে ডেলিভারি হয়ে বাচ্চাটা বেরিয়ে যায়, সেটাকে আমরা লেবার বলবো না, সেটাকে আমরা কি বলবো? অ্যাবর্শন বলবো। তাহলে লেবার আর অ্যাবর্শনের পার্থক্যটা এখানে পুরো ভালোভাবে আমরা বুঝতে পারলাম যে লেবার মানে হচ্ছে যে আফটার ভায়াবিলিটি, যখন বেবি মেমব্রেন পেটের ভেতর থেকে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে লেবার। আর অ্যাবর্শন কি? ভায়াবিলিটির আগে, অর্থাৎ 24 উইকস এর আগে, 12 সপ্তাহে, 13 সপ্তাহে, 16 সপ্তাহে বা 14 সপ্তাহে বা 8 সপ্তাহে হঠাৎ করে ব্লিডিং হলো আর ভেতরের ইয়ক শ্যাফট থেকে শুরু করে বাকিটা পুরোটা ফস করে বেরিয়ে চলে এলো, সেটা হচ্ছে অ্যাবর্শন। কারণ ভায়াবিলিটি ক্রস করার আগে যদি বেরিয়ে আসে সেটা হচ্ছে অ্যাবর্শন, আর ভায়াবিলিটি ক্রস করে যদি ফিটাস বের হয় সেটা হচ্ছে লেবার। তাহলে অ্যাবর্শন আর লেবারের পার্থক্য ক্লিয়ার। এবার পরের প্রশ্ন দেখো কি লিখেছে, ইউটোসিয়া আর ডিস্টোসিয়া। তো ইউটোসিয়া ডিস্টোসিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা সিএইচওর এক্সামেও এসেছিল কোন একটা সালে। তো ইউটোসিয়া মানে হচ্ছে নর্মাল লেবারকে বলা হয় ইউটোসিয়া, আর অ্যাবনর্মাল লেবারকে বলা হয় ডিস্টোসিয়া। এবার দেখো, এবার তোমরা ভাববে যে অ্যাবনর্মাল লেবার আবার কি? তাহলে অ্যাবনর্মাল লেবার মানে সি সেকশন না, অ্যাবনর্মাল লেবার মানে সি সেকশন নয়। নর্মাল লেবার হচ্ছে যে ইউটোসিয়া, আর অ্যাবনর্মাল লেবার ডিস্টোসিয়া। কারণ অ্যাবনর্মাল মানে দেখো, এবার তাহলে আমাদেরকে নর্মাল লেবার জানতে হবে যে নর্মাল লেবার কি।
নর্মাল লেবার মানে হচ্ছে যে লেবারটা নর্মালি হচ্ছে মানে ধরো এখানে তো লেখার জায়গা নেই, আমি বোর্ডও আনিনি, আমি খাতার আমার ভিডিও কি দেখা যাচ্ছে? ঠিক আছে, দাঁড়াও দেখছি। তাহলে আমি এবার ভিডিওটা দেখাবো। আমাদের চাপ নেই, আজকে ফাঁকা ছিল আমার কবে যাচ্ছে হয়ে গেল, আর কালকে আসবো না, দুটো জায়গা আছে আজকে শেষ করে যাবো, সব টেবিলেই আছে, কালকের মধ্যেই আছে, কালকে লাস্ট। ও গ্যারিং কালকে না, কালকে লাস্ট। ক্যামেরাটা কি ঘুরলো? হ্যাঁ ঠিক আছে, দেখো দেখো এবার হচ্ছে আমরা ইউটোশিয়া নর্মাল লেবারের এ পড়বো। ইউটোশিয়া মানে হচ্ছে নর্মাল লেবার। এটা কি? যেখানে ইউটোশিয়া নর্মাল লেবারে যেখানে থাকছে কি হবে তোমার রেগুলার ইউটেরাইন কন্ট্রাকশন, ঠিক আছে, প্রোগ্রেশন, ডিসেন্ট অফ দ্য ফিটাস। তাহলে ইউটোশিয়া বা নর্মাল লেবারে কি কি থাকবে? রেগুলার ইউটেরাইন কন্ট্রাকশন হবে, প্রোগ্রেশন হবে মানে লেবার প্রসেসটা প্রোগ্রেস করবে, ডিসেন্ট অফ দ্য ফিটাস, ফিটাসটা হচ্ছে যে প্রোগ্রেস করবে মানে ফিটাস ডিসেন্ট হবে, ডিসেন্ট মানে নিচে নামা। ধরো এটা ইউটেরাস, বাচ্চাটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, ডিসেন্ট হচ্ছে নিচের দিকে নামতে থাকছে, ডিসেন্ট অফ দ্য ফিটাস হচ্ছে, ঠিক আছে। ইউটেরাইন কন্ট্রাকশন, নর্মাল প্রসেস, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি, এনভিডি নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হবে। দেখা যাচ্ছে? বাকিরা বলো তো দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না? তারপরে হচ্ছে যে মিনিমাল ইনস্ট্রুমেন্ট ইউজ হবে, নারায়ণটা নিচে আছে তাই? এবার দেখো দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে তো? দেখো ব্যাপার আছে তার মধ্যে। দেখো আমি যেগুলো লিখেছি দেখো, ইউটোশিয়া নর্মাল লেবার মানে রেগুলার ইউটেরাইন কন্ট্রাকশন হবে, প্রোগ্রেশন হবে লেবারটা, ডিসেন্ট অফ দ্য ফিটাস, ফিটাস নিচের দিকে নামবে, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হবে, মিনিমাল ইনস্ট্রুমেন্ট ইউজ হবে মানে অল্প ইনস্ট্রুমেন্ট ইউজ করে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারিটা হবে, কোনো রকম এক্সট্রা ইনস্ট্রুমেন্ট লাগছে না। সেফালিক প্রেজেন্টেশন হবে, সেফালিক প্রেজেন্টেশন, অর্থাৎ মাথা আগে বেরোবে, মাথা আগে বের হবে, সেফালিক প্রেজেন্টেশন অর্থাৎ মাথা আগে বের হবে। ভার্টেক্স প্রেজেন্টেশন, এই নর্মাল জিনিসগুলো থাকবে, মা নর্মাল থাকবে, ম্যাটারনাল ফিটাল কন্ডিশন নর্মাল থাকবে, নর্মাল, ঠিক আছে। এই যে জিনিসগুলো যদি থাকে তাকে আমরা ইউটোশিয়া বলছি মানে নর্মাল লেবার, এইটাকে আমরা বলবো। আমি ওই জন্য ডিস্টার্ব করি না, জানিস তো, সেবারে তো নারায়ণায় দেখা হলো না, সেদিন আমার পরে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ দেখো দেখো, ম্যাটার্নাল এন্ড ফিটাল কন্ডিশন নর্মাল, মা এবং বাচ্চার কন্ডিশন নর্মাল থাকবে। ম্যাটার্নাল আর ফিটাল কন্ডিশন নর্মাল থাকবে। হ্যাঁ পুরো এক টানা চলছে। ঠিক আছে, তো ইউটোশিয়া হয়ে গেল। এবার দেখো এখানে ইউটোশিয়াটাকে এত ইম্পর্টেন্ট করা হচ্ছে কারণ দেখো আমরা যে এখানে যে পয়েন্টগুলো ইউজ করছি, রেগুলার ইউট্রাইন কন্ট্রাকশন হবে কি, লেবার একটা প্রসেস যেখানে যার অনেকগুলো স্টেপ আছে, আস্তে 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 লেবার প্রসেসটা প্রোগ্রেস করতে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় মাথার বদলে বাটাক্স বেরিয়েছে, পিছন বেরিয়ে এসেছে, হাত বেরিয়ে আসছে, তাহলে সেগুলো হচ্ছে সব অ্যাবনর্মাল লেবারের মধ্যে পড়বে। তার জন্যই আমরা আগে থাকতে বলে দিলাম ইউটোশিয়া মানে নর্মাল লেবার আর ডিস্টোশিয়া মানে হচ্ছে অ্যাবনর্মাল লেবার। ঠিক আছে, তাহলে ডিস্টোশিয়া হচ্ছে অ্যাবনর্মাল লেবার। যেমন ধরো দেখা যাচ্ছে ব্রিজ, মাথা বেরিয়ে, পা মানে বাতাস বেরিয়ে এসেছে, হাত বেরিয়ে এসেছে, ফরসেপ ডেলিভারি করানো হচ্ছে, একটা ফরসেপ ঢুকিয়ে টেনে বাচ্চাটাকে বার করা হচ্ছে, মানে 3 ইডিয়টস সিনেমাতে যেটা ওই আমির খান যেগুলো করেছিল, ভেন্টুস ডেলিভারি করা হচ্ছে, এগুলো সব ডিস্টোশিয়ার মধ্যে পড়বে, অর্থাৎ অ্যাবনর্মাল লেবার। আর নর্মাল লেবার বা ইউটোশিয়াতে মিনিমাল প্রোডাক্ট ইউজ করা হবে, একদম মিনিমাল জিনিস ইউজ করা হবে, বেশি জিনিস ইউজ করতে লাগছে না। ঠিক আছে, এবার হচ্ছে ইউটেশন হয়ে গেলে এবার হচ্ছে ট্রু লেবার পেন আর ফলস লেবার পেন। ঠিক আছে, ট্রু লেবার পেন আর ফলস লেবার পেন এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখো ট্রু লেবার পেন আর ফলস লেবার পেন কেন ইম্পর্টেন্ট। ট্রু লেবার পেন কাকে বলে, লেবার প্রসেসটা আমরা যেটা জানলাম কি, নর্মাল হচ্ছে যে বাচ্চা বের হওয়ার প্রসেসটা হচ্ছে লেবার, আর ওটা তো এমনি এমনি হয় না, প্রচুর মায়েদের পেন হয়, মায়েরা অতিরিক্ত যন্ত্রণা সহ্য করে, যন্ত্রণা সহ্য করার পরেই হচ্ছে ডেলিভারি অফ দ্য বেবিটা হয়। তো এবার প্রেগনেন্সির আগে মানে 37 সপ্তাহের দু সপ্তাহ কি আগে, 2 উইকস আগে, মানে 35 সপ্তাহ 36 সপ্তাহ করে মায়েদের একটা ফলস পেন হয়, এবং যে পেনটাতে মায়েরা ভাবে এবার হয়তো আমার ডেলিভারি হয়ে যাবে, একটা ব্যথা ব্যথা ফিল করে এবং তারা হসপিটালে চলে যায়। হসপিটাল থেকে তাদেরকে আবার বাড়ি পাঠিয়ে দিয়ে বলা হয় আরে কিচ্ছু হয়নি, তুমি ঠিক আছো, তো বাড়ি চলে যাও। এটাকে কি বলা হয়, ফলস লেবার পেন। এবার আমরা ট্রু লেবার পেন আর ফলস লেবার পেন কিভাবে আইডেন্টিফাই করি, আইডেন্টিফিকেশনটাই হচ্ছে মেন। আর এখানে ট্রু লেবার পেন ফলস লেবার পেনের একটা সুন্দর পার্থক্য রয়েছে। তো তোমরা আমার সাথে সাথে পয়েন্ট গুলো লেখো, আমিও লিখি তুমিও লেখো। আমার কাছে কিছু নেই, আমি নতুন খাতায়, আমার কাছে কোনো মানে মেটেরিয়ালও নেই, আমি হঠাৎ করে ভাবলাম পড়াবো, শুরু করে দিয়েছি। তো লেখো ট্রু লেবার পেন আর ফলস লেবার পেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন সিএইচও তে থাকেই, ট্রু লেবার পেন ফলস লেবার পেন কতক্ষণ কি, এগুলোতে থাকে। ট্রু লেবার পেন হচ্ছে যে পেনটা শুরু হচ্ছে এবং কতক্ষণ পর্যন্ত শুরু থাকে পেনটা, আপ টু দা ফুল ডাইলেটেশন অফ দা সার্ভিক্স। ফুল ডাইলেটেশন অফ দা সার্ভিক্স এবার কি 10 সেন্টিমিটার, কত 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এটা মানে কি, সার্ভিক্স যখন থাকছে, সার্ভিক্স একটা এরকম থাকছে, ডেলিভারির সময় সার্ভিক্সটা আস্তে আস্তে বড় হতে থাকে, বড় হতে থাকে, বড় হতে হতে এটা 10 সেন্টিমিটার হয়ে যায়, পুরো 10 সেমি বড় হয়, 10 সেমি ওপেন আপ হয়। সার্ভিক্স এত বড়, সার্ভিক্সের মুখটা এরকম থাকে, খুলতে 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 10 সেন্টিমিটার মুখটা খুলে যায়, তারপর ডেলিভারিটা হতে পারে। তাহলে পেনটা শুরু হওয়া থেকে, ট্রু লেবার পেন হচ্ছে যে একটা পেন, যে পেনটা শুরু হলো এবং কতক্ষণ পেনটা থাকবে, আপ টু দা 10 সেন্টিমিটার ডাইলেটেশন অফ দা সার্ভিক্স, এতক্ষণ পর্যন্ত পেনটা থাকবে, সেটা হচ্ছে ট্রু লেবার পেন। ফলস লেবার পেন কি, ফলস লেবার পেন কিন্তু অতক্ষণ থাকছে না, যেটা প্রোগ্রেশনও করে না। এটা যেটা হচ্ছে যে ফলস লেবার পেনের ডেফিনেশন হবে, ফলস লেবার পেন ইজ এ পেন দ্যাট প্রিসিটেটিং, মানে যেটা ভান করে ট্রু লেবার পেনের, কিন্তু এটা কিন্তু ডাল ইন নেচার হয়। তাহলে লেখো false labor pain is a pain which precipitates true labor pain but it has a dull nature. লেখো false labor pain is a condition, দেখো এখানে কি কন্ডিশন, আমি কি অবস্থায় এ করছি এদের, কি অবস্থা দেখো না, শোনো 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 না, আমি বলছি শোনো, আমি কিছু দেখাই নেই, কিছু নেই আমার কাছে। না না, লিখতে বললেন না, ফলস লিভার পেন ইজ এ কন্ডিশন।
হ্যাঁ, false labor pain is a condition which precipitate as true labor pain but dull in nature. Precipitate not pretending, which pretending as true labor pain but dull in nature. তাহলে false labor pain is a condition which pretending as true labor pain but dull in nature. ঠিক আছে। আর ট্রু লেবার পেন হচ্ছে একটা কন্ডিশন যেটার মধ্যে রেগুলার স্ট্রং ইউটেরাইন কন্ট্রাকশন থাকছে এবং এটা আপ টু ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স পর্যন্ত হচ্ছে। यहाँ पर नहीं है, इधर देखो, আপ টু ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স পর্যন্ত ট্রু লেবার কন্টিনিউ হয়। up to full dilatation of the cervix. ঠিক আছে, এবার দেখো ট্রু লেবার পেনের যে ইউটেরাইন লেবারের সময় কি হয়, লেবারের সময় মেন হয় ইউটেরাইন কন্ট্রাকশন হয়, রিট্রাকশন হয়, কন্ট্রাকশন হয়, রিট্রাকশন হয়, মানে ইউট্রাসটা সংকুচিত হয় খুব জোরে, তারপর আবার ইউট্রাসটা আস্তে আস্তে উপর দিকে ছোট হয়, তার ফলে সার্ভিক্স ওপেন আপ হয়। কন্ট্রাকশন হলো, তার ফলে সার্ভিক্সটা ওপেন আপ হচ্ছে, নিচের মুখটা খুলছে, বাচ্চা নামছে। ইউট্রাস কন্ট্রাকশন হলো বাচ্চা নামছে, কন্ট্রাকশন হলো বাচ্চা নামছে, কন্ট্রাকশন হলো বাচ্চা নামছে, এইভাবে বাচ্চার ডিসেন্ট হতে থাকে। তো তাহলে ট্রু লেবার পেনের নেচার কি হবে, রেগুলার ইউটেরাইন কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন। এটা লেখো, ট্রু লেবার পেনে থাকবে রেগুলার ইউটেরাইন কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন, রেগুলার ইউটেরাইন কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন। ঠিক আছে, ট্রু লেবার পেন রেগুলার ইউটেরাইন কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন থাকছে। ফলস লেবার পেনে কিন্তু রেগুলার ইউটেরাইন কন্ট্রাকশন রিট্রাকশন থাকছে না। তারপরে হচ্ছে ট্রু লেবার পেনে শো প্রেজেন্ট থাকে, শো SHOW, শো কি, শো হচ্ছে ব্লাডি মিউকাস, শো প্রেজেন্ট থাকছে কিসে, শো প্রেজেন্ট থাকছে ট্রু লেবার পেনে। আর শো মানে কি, শো হচ্ছে ব্লাডি মিউকাস প্রেজেন্ট ইন দা সার্ভিক্স অর ভ্যাজাইনা ইন দা টাইম অফ ট্রু লেবার পেন। এটা কি, আমাদের যে প্রেগনেন্সির সময় সার্ভিক্সের মুখে একটা কি তৈরি হয়েছিল, অপারকুলাম তৈরি হয়েছিল, একটা মিউকাস প্লাক তৈরি হয়েছিল। সে সারা প্রেগনেন্সি জুড়ে সেই মিউকাস প্লাকটা হচ্ছে কি করছিল, বাচ্চাটাকে প্রোটেক্ট করছিল। এবার ডেলিভারির সময় বাচ্চা নিচে নামার পালা, তখন মিউকাস প্লাকের আর কাজ নেই, মিউকাস প্লাকটা তাই সার্ভিক্স থেকে বেরিয়ে আসে, এবং সার্ভিক্স থেকে বেরিয়ে আসে বলে সেই যে ব্লাডি মিউকাস প্লাকটা ভ্যাজাইনার মধ্যে প্রেজেন্ট থাকছে, এটাকেই বলা হয় শো। তাহলে শো ইজ এ ব্লাডি মিউকাস প্লাক প্রেজেন্ট ইন দা ভ্যাজাইনা ইন দা টাইম অফ ট্রু লেবার পেন। ফলস লেবার পেনে শো প্রেজেন্ট থাকে না। তারপরে হচ্ছে ট্রু লেবার পেন হচ্ছে অ্যানালজেসিক্স দিয়ে একে আমরা বন্ধ করে দিতে পারি। ট্রু লেবার পেন যখন হয়, যখন প্রচুর ট্রু লেবার পেন অ্যানালজেসিক দিয়েও বন্ধ হবে না। ট্রু লেবার পেন মানে কি, এবার ডেলিভারি হবে, আর কিছু করার নেই, বাচ্চা প্রচুর, মায়ের ইউট্রাস প্রচুর কন্ট্রাকশন রিট্রাকশন হচ্ছে, বেবি নিচের দিকে নামছে, এবার ডেলিভারি করাতেই হবে। তো সেখানে কোনো মানে চান্স নেই যে এটাকে আমি অ্যানালজেসিক দিয়ে বন্ধ করব। বলে না যে মাকে, মা হচ্ছে, তোমাকে কষ্ট তো সহ্য করতেই হবে। ট্রু লেবার পেনের কষ্ট কিন্তু মাকে সহ্য করতে হয়, সেখানে আমি কোন রকম কোনো অ্যানালজেসিক পেন কিলার দিয়ে কমাতে পারবো না। কিন্তু ফলস লেবার পেনে অ্যানালজেসিক্স দিলেই কিন্তু পেন কমে যায়। হ্যাঁ, তোমরা লিখছো তো, একজন মেসেজ করো কিছু প্রবলেম হলে। ট্রু লেবার পেনের শো প্রেজেন্ট থাকে, ফলস লেবার পেনের শো প্রেজেন্ট থাকে না। ট্রু লেবার পেন হচ্ছে যে অ্যানালজেসিক বা কোনো পেন কিলার দিয়ে থামানো যায় না, ফলস লেবার পেন কিন্তু অ্যানালজেসিক্স বা দিয়ে কমে যায়। তারপরে ট্রু লেবার পেনের যে ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকে, আস্তে আস্তে কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত ছড়িয়ে যায়, তাহলে ট্রু লেবার পেনের পেন আস্তে আস্তে গ্রইন থেকে লোয়ার লেগের দিকে ছড়াতে থাকে। কিন্তু ফলস লেবার পেনের পেন
কোনো রকম কোনো ছড়ায় না, ওটা ওই স্টাক ইন দা লোয়ার সেগমেন্ট, মানে ওই কোমরের দিকে লোয়ার ইউটেরাইন সেগমেন্টের মধ্যে পেনটা থাকে, পেনটা ছড়াতে পারে না। ঠিক আছে, শোনা যাচ্ছে না? তোমরা মেসেজ করো, মেসেজ করো। আচ্ছা, লাস্ট পয়েন্টটা হচ্ছে, দেখো ট্রু লেবার পেন হচ্ছে যে অ্যানালজেসিস, মানে পেন কিলার দিয়ে ট্রু লেবার পেনে কিচ্ছু কমবে না। মা হওয়ার ব্যথা এতটাই কষ্টকর যে তাকে কষ্ট সহ্য করতে হবে, কিচ্ছু করার নেই। তো তাহলে ট্রু লেবার পেন অ্যানালজেসিস দিয়ে বন্ধ করা যায় না, কিন্তু ফলস লেবার পেন কিন্তু অ্যানালজেসিস দিলেই মায়ের ব্যথা কমে যায়। তারপর মাকে বলা হয় ঠিক আছে, তোমার তো ব্যথা ট্যাথা কিছু নেই, যাও তুমি বাড়ি চলে যাও, 2 সপ্তাহ পরে আসবে। ঠিক আছে, এবার ট্রু লেবার পেন কেন হয়? ট্রু লেবার পেন হচ্ছে রেগুলার ইউটেরাইন কন্ট্রাকশন রিট্রাকশনের জন্য, প্রোগ্রেস অফ লেবার হওয়ার জন্য ট্রু লেবার পেন হয়। এবার তোমরা বলবে ফলস লেবার পেন তাহলে কেন হচ্ছে দিদি? কোনো তো দরকার ছিল না। 35 সপ্তাহে মানে নর্মাল ডেলিভারি হওয়ার বা 37 সপ্তাহে 2 সপ্তাহ আগে মোটামুটি 35-36 সপ্তাহে কেন ফলস লেবার পেনটা আসছে? ফলস লেবার পেন হওয়ার কারণ হচ্ছে, যখন আমরা কি জানি যে 36 সপ্তাহ পর থেকে বাচ্চা নিচে নামতে থাকে, বাচ্চার ডিসেন্ড হয় 36 সপ্তাহের পর থেকে। তাহলে 36 সপ্তাহ পরে যখন বাচ্চা নিচে নামতে থাকছে, তাহলে সেই বাচ্চার যে চাপটা লোয়ার ইউটেরাইন সেগমেন্টে পড়ছে, তাহলে লোয়ার ইউটেরাইন সেগমেন্টের মাসেল গুলো স্ট্রেচ হচ্ছে। তাহলে ফর দ্য ডিসেন্ড অফ দ্য বেবি ইন দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্টে কি হচ্ছে? স্ট্রেচিং হচ্ছে, মাসেল গুলো স্ট্রেচ হচ্ছে, একটু একটু স্ট্রেচ হচ্ছে। আর সেই স্ট্রেচিং এর কারণে যে পেনটা হচ্ছে তাকেই বলা হচ্ছে ফলস লেবার পেন। এবার এই ফলস লেবার পেনের সময় একটা সাইন দেখা যায়, তাকে বলা হয় লাইটেনিং। কি দেখা যায়? লাইটেনিং। একটা খাতার পাশে একটা স্টার চিহ্ন দাও, স্টার চিহ্ন দিয়ে লেখো লাইটেনিং, LIGHTENING, লাইটেনিং। এটাও ইম্পর্টেন্ট, এটাও সিএইচওর এক্সামেও এটা ইম্পর্টেন্ট। লাইটেনিং মানে হচ্ছে যে ওয়েলকাম সাইন অফ প্রেগনেন্সি। লাইটেনিং কে কি বলা হয়? ওয়েলকাম সাইন অফ প্রেগনেন্সি। এবার কি লাইটেনিং এ কি হয়? যখন বাচ্চাটা ডিসেন্ড করলো, নিচের দিকে নামলো 36 সপ্তাহের পর থেকে, মায়ের যে ডায়াফ্রামের একটা যে প্রেসার থাকে সারা মানে প্রেগনেন্সির 3rd ট্রাইমেস্টারে, মা সবসময় প্রচুর প্রেসারে থাকে। কি প্রেসারে থাকে? যে মায়ের খুব শ্বাসকষ্ট যেন হয়, লাংসের ওপর চাপ পড়ে, খেয়ে দিয়ে হাঁপিয়ে যায়, বলছে আমি আর পারছি না। সে কেমন একটা করে, দেখবে খেয়ে বসে শান্তি পায় না, ভেতর থেকে একটা সেই কি বলে, কি যেন একটা অ্যাংজাইটি হয়, কারণ লাংস পুরো প্রেসারাইজ থাকে, বেবি একদম উপরে উঠে থাকে। কিন্তু 36 সপ্তাহের পর থেকে মা না একটু লাইট ফিল করে। কেন? বাচ্চা নিচের দিকে নামতে থাকে, 36 সপ্তাহের পর থেকে বাচ্চা যখনই নিচে নামছে, মা এর ডায়াফ্রামটা হচ্ছে রিল্যাক্স হওয়ার ফলে মা একটা রিল্যাক্সেশন ফিল করে। সেই রিল্যাক্সেশনটাই হচ্ছে লাইটেনিং। লাইটেনিং মানে মা একটা লাইট ফিল করছে, বাচ্চা নিচের দিকে ডিসেন্ড করছে, তার ফলে মা একটা লাইট ফিল করছে, মায়ের কি হচ্ছে? রিলিভ অফ প্রেশার হচ্ছে। তাহলে ইন দ্য টাইম অফ লাইটেনিং মাদার ফিলস রিলিভ অফ প্রেশার, মা রিলিভ অফ প্রেশার করছে। এবং এটাকে কি বলা হচ্ছে? ওয়েলকাম সাইন অফ প্রেগনেন্সি। কেন ওয়েলকাম সাইন বলা হচ্ছে? মা যখনই এই যে লাইটেনিং ফিল করলো, রিলিভ অফ প্রেশার ফিল করলো, তাহলে মা কি ফিল করছে? যে মা বা আমরা কি ভাবতে পারছি? যে বাচ্চাটা এবার বেরোবে, বাচ্চা এবার ডেলিভারির সময় এসে গেছে, বাচ্চা এবার ঘর থেকে বেরোনোর সময় এসেছে। তাহলে এটাকে আমরা ওয়েলকাম করছি, বেবিটাকে ওয়েলকাম করছি যে আয় আয় তুই এবার বেরিয়ে আয়। এটাকেই বলা হচ্ছে ওয়েলকাম সাইন অফ প্রেগনেন্সি। ঠিক আছে, তাহলে ট্রু লেবার পেনে যে পেনটা প্রোগ্রেস করে আস্তে আস্তে, যার কন্ট্রাকশন থাকে, যার মধ্যে শো প্রেজেন্ট থাকে, ফলস লেবার পেন এসব কিছু হয় না। ফলস লেবার পেন অ্যানালজেসিস দিয়ে ভালো হয়ে যায়, ট্রু লেবার পেন কিন্তু অ্যানালজেসিস দিয়ে ভালো হবে না। তো এইগুলো গেল ট্রু লেবার পেন আর ফলস লেবার পেনের পার্থক্য। ট্রু মানে একদম সত্যিকারের পেন, এবার ডেলিভারি করাতেই হবে। ফলস লেবার পেনে কিন্তু ওটা নয়, এটা একটা হঠাৎ করে হয়। এটার কারণ কি? ইউট্রাইন মাসেল গুলো স্ট্রেচ হওয়ার কারণে ফলস লেবার পেন হচ্ছে। আর ট্রু লেবার পেনের কারণ হচ্ছে রেগুলার ইউট্রাইন কন্ট্রাকশন রিট্রাকশনের কারণে ট্রু লেবার পেন হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে স্টেজেস অফ লেবার। এবার হচ্ছে হয়ে গেল, এবার হচ্ছে স্টেজেস। আচ্ছা, পেন পেন পেন
হ্যাঁ স্যার, ট্রু লেবার পেনে ব্যথাটা আস্তে আস্তে কোমর থেকে নিচের দিকে নামতে থাকে, আস্তে আস্তে পেনটা ছড়াতে থাকে, কারণ স্বাভাবিক পেন যত ছড়াবে পেনটা লোয়ার ইউটেরাইন সেগমেন্ট থেকে লোয়ার লেগের দিকে ছড়াতে থাকে, কোমরে ছড়াতে থাকে, আপার মানে কোমর থেকে পুরো ব্যাক সাইড থেকে পায়ের দিকে ছড়াতে থাকে ট্রু লেবার পেনের পেনটা। কিন্তু ফলস লেবার পেনে যে পেনটা হয় সেটা গ্রয়িং এলাকার মধ্যে স্টাক হয়ে থাকে, গ্রয়িং এরিয়াতেই কনফার্ম বা স্টাক হয়ে থাকছে। এটা হচ্ছে ফলস লিভার পেনের ক্যারেক্টারিস্টিক। ও ব্যথা বেশি হয় না, নর্মাল একটা ব্যথা তৈরি হয়। পেন আর স্টাক ইন দ্য লোয়ার ইউটেরাইন বা গ্রয়িং এরিয়া, GROIN, গ্রয়িং এরিয়াতে স্টাক হয়ে থাকছে। এবার হচ্ছে নর্মাল লেবারের স্টেজেস অফ লেবার হলে আমাদের লেবারের হচ্ছে 4টে স্টেজ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। তাহলে লেবারের হচ্ছে 4টে স্টেজ, খাতায় লেখো স্টেজেস অফ লেবার বলে 4টে এবার করো, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। এবং তার নিচে ফাঁকা ফাঁকা করে এমন লিখে রাখো যাতে হঠাৎ করে যখন মনে পড়বে অল্প করে দেখবেন মনে পড়ে যাবে, আমি যেমন লিখেছি এরকম। ঠিক আছে, নর্মাল লেবারের স্টেজ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। হ্যালো, একটু পরে খাচ্ছি, একটু চেয়ারটা নিয়ে ভিতরটা গিয়ে বসছি। হ্যাঁ, নিয়ে যাবো একটা চেয়ার। এত চিৎকার হচ্ছিল, আই থিঙ্ক এখানে একটু চিৎকারটা কম লাগবে তোমাদের। দেখো, নর্মাল লেবারের স্টেজ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। ঠিক আছে, ফার্স্ট স্টেজ কি তাহলে? ফার্স্ট স্টেজ হচ্ছে যে যখন থেকে ট্রু লেবার পেন শুরু হচ্ছে তার থেকে আনটিল ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স পর্যন্ত যে স্টেজ, সেটাকে বলা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লেবার। তাহলে ফার্স্ট স্টেজ অফ লেবার কি? আপ টু ট্রু লেবার পেন থেকে যখন ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স অর্থাৎ 10 সেমি পর্যন্ত যেটা, সেটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লেবার। ঠিক আছে, এবং এই ফার্স্ট স্টেজকে কি বলা হয়? ফার্স্ট স্টেজের অনেকগুলো নাম আছে, কি বলা হয়? সার্ভাইকাল স্টেজ বলা হয়, একে বলা হয় ফরমেশন অফ বার্থ ক্যানেল। এই ফার্স্ট স্টেজেই হচ্ছে বার্থ ক্যানেল তৈরি হয়, এই ফার্স্ট স্টেজেই হচ্ছে ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স হচ্ছে, এই ফার্স্ট স্টেজ হচ্ছে ইফাসমেন্ট এন্ড টেকেন আপ অফ সার্ভিক্স হচ্ছে, ফুল ফরমেশন অফ লোয়ার ইউটেরাইন সেগমেন্ট হচ্ছে, 12 আওয়ার্স। আচ্ছা, বলছি তো তাহলে ফার্স্ট স্টেজ কি? ফার্স্ট স্টেজ হচ্ছে যে ট্রু লেবার পেন যে শুরু হলো, ট্রু লেবার পেন শুরু হওয়া থেকে ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। এই যে সার্ভিক্সটা যে ফুল ডাইলেটেশন হচ্ছে, ফুল ডাইলেটেশন মানে 10 সেন্টিমিটার, কত? 10 সেন্টিমিটার ফুল ডাইলেটেশন, 10 সেন্টিমিটার পর্যন্ত যে ডাইলেটেশন, সেটাই হচ্ছে যে সার্ভিক্সের ডাইরেকশন, সেটা সেই পুরো স্টেজ হচ্ছে ফার্স্ট স্টেজ। এবার ফার্স্ট স্টেজে কি কি ঘটনা ঘটে দেখো। ফার্স্ট স্টেজে হচ্ছে যে লেবার পেন শুরু হলো, ইউটেরাস হচ্ছে উপর থেকে কন্ট্রাকশন হচ্ছে, রিট্রাকশন হচ্ছে, সার্ভিক্স ওপেন আপ হচ্ছে। মানে যে আমাদের ইউটেরাসের যে লেবার প্রসেস যখন শুরু হয়, ধরো এটা একটা ইউটেরাসের উপর মাসেল গুলোতে এরকম প্রেস পড়ে, এইভাবে আপার মাসেল গুলো এইভাবে প্রেস আপ হয়, তার ফলে সার্ভিক্স ওপেন আপ হয়। মানে ধরো তো একটা বেলুনকে যদি কম্পেয়ার করো, বেলুনের উপরের অংশটা যদি প্রেসারাইজ করা হয়, নিচের অংশটা তো ফাঁকা হবে, তো সেইভাবে ইউটেরাইন কন্ট্রাকশন আর রিট্রাকশনটা হতে থাকে।
উপরের অংশে প্রেসার আপ হয়, নিচের অংশ খুলতে থাকে, উপরে প্রেসার হচ্ছে খুলতে থাকছে। এবার তার ফলে কি হয়, বেবিটা যে ছিল, বেবিটা তো আর জায়গা পাচ্ছে না, ধরো বেবিটার ভিতরে আছে আর উপর থেকে প্রেসার দেওয়া হচ্ছে, উপরে প্রেসার দিয়ে উপরটা এরকম চেপে যাচ্ছে, বাবা বাচ্চা কোথায় থাকবে, বাচ্চাকে তো বাঁচতে হবে, ও তখন নিচের দিকে নেমে যাচ্ছে, আবার প্রেসারাইজ হচ্ছে, বাচ্চা নিচে নামছে, বা আবার প্রেসারাইজ হচ্ছে, বাচ্চা নিচের দিকে নামছে। তাহলে কোন প্রসেসে নামছে, এই যে চাপ পড়ছে বাচ্চা নামছে, এই যে নামার প্রসেসটা ইউটেরাইন রেগুলার কন্ট্রাকশন রিট্রাকশনের কারণে বেবি নিচের দিকে ডিসেন্ড করছে। তাহলে এই যে ঘটনাগুলো সমস্ত কিছু হচ্ছে ফার্স্ট স্টেজে হচ্ছে। এবার বলছে ফার্স্ট স্টেজে কি কি হচ্ছে, ডায়ালেটেশন অফ সার্ভিক্স হচ্ছে, ইফাসমেন্ট এন্ড টেকিং আপ অফ সার্ভিক্স। ইফাসমেন্ট মানে পাতলা হওয়া, আমাদের সার্ভিক্স কিন্তু যথেষ্ট মোটা, এই যে এটা যদি সার্ভিক্স ভাবো, এটাকে সার্ভিক্স কিন্তু যথেষ্ট মোটা, কিন্তু ডেলিভারির সময় ভাবো ওখান থেকে একটা বড় বেবি বেরিয়ে আসে, তাহলে কতটা পাতলা ওকে হতে হয়। তো জায়গা যেটুকু থাকা সেটুকুই থাকবে, সার্ভিক্সকে পাতলা হয়ে যেতে হবে। তাহলে ইফাসমেন্ট এন্ড টেকেন আপ মানে হচ্ছে সার্ভিক্স উপর দিকে উঠে যায় আর পাতলা হয়ে যায়, দিয়ে জায়গা ফাঁকা করে দেয়, বেবি নিচের দিকে নেমে আসে। এবং বলছে প্রিপারেশন অফ বার্থ ক্যানেল, ফার্স্ট স্টেজ তাহলে কি, ফার্স্ট স্টেজে হচ্ছে বার্থ ক্যানেল প্রিপারেশন হচ্ছে, আর সেকেন্ড স্টেজে ডেলিভারি অফ দ্য বেবি হচ্ছে। ফার্স্ট স্টেজে বার্থ ক্যানেল প্রিপেয়ার কেন, এটা ধরো সার্ভিক্স, এইখানটা সার্ভিক্স ধরো, আর এই যে আমার ঘড়ি হাত এই যে অংশটা হচ্ছে ভ্যাজাইনা, বুঝতে পারছো, এটা ইউটেরাস। এই যে এই অংশটা হচ্ছে ভ্যাজাইনা, এটা হচ্ছে সার্ভিক্স, এটা ইউটেরাস, এখানে বেবি আরামসে আছে। যখন ইউটেরাইন কন্ট্রাকশন রিট্রাকশন হচ্ছে, আস্তে আস্তে ওপেন আপ হচ্ছে, ওপেন আপ হচ্ছে, ওপেন আপ হচ্ছে, ওপেন আপ হতে 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 এই যে বার্থ ক্যানেল, এই যে অংশটা পুরো প্রিপেয়ার হয়ে গেল, এই অংশটা প্রিপেয়ার হলো, যায় বেবি বেরিয়ে এলো। তাহলে বার্থ ক্যানেলটা তো সহজ নয়, যেটা জিরো থাকছে, একটা শূন্য, শূন্য থেকে একটা স্কেলের মতো বড় জায়গা হচ্ছে, একটা ভাবো শরীরের মধ্যে কত চেঞ্জেস এলে একটা একটা ফুটো যেখানটা শূন্য থাকছে সেখান থেকে 10 সেন্টিমিটার বড় হচ্ছে। তাহলে সেটা সেই প্রসেসটা হতে সময় লাগছে প্রাইমি মায়েদের ক্ষেত্রে 12 ঘন্টা, আর মাল্টি মায়েদের ক্ষেত্রে 6 ঘন্টা। তাহলে ফার্স্ট স্টেজ অফ লেবার ফর প্রাইমি মাদার ইটস 12 আওয়ার অ্যান্ড ফর মাল্টি মাদার ইটস 6 আওয়ার। এটা ওপেন আপ হতে হতে বার্থ ক্যানেল প্রিপেয়ার হলো বেবি ডেলিভারি হওয়ার জন্য। তাহলে ফার্স্ট স্টেজে কি কি হচ্ছে, ইফাসমেন্ট এন্ড টেকেন আপ অফ সার্ভিক্স হচ্ছে, বার্থ ক্যানেল প্রিপেয়ার হচ্ছে, প্রাইমি মায়েদের ক্ষেত্রে 12 ঘন্টা সময় লাগছে, মাল্টি মায়েদের ক্ষেত্রে 6 ঘন্টা সময় লাগছে এই ফার্স্ট স্টেজ অফ লেবারের ক্ষেত্রে। ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স হচ্ছে, ফরমেশন অফ বার্থ ক্যানেল, আর হ্যাঁ ফার্স্ট স্টেজকে সার্ভাইকাল স্টেজও বলা হয়, কারণ এখানে সবকিছু সার্ভিক্সেই ঘটনাগুলো ঘটছে, তাই ফার্স্ট স্টেজকে কি বলা হয়ে থাকে, সার্ভাইকাল স্টেজও ফার্স্ট স্টেজকে বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার হচ্ছে সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজটা হয়েছে, বুঝতে পারলে, ফার্স্ট স্টেজটা মেসেজ করো। ঠিক আছে, এবার হচ্ছে সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজ কি, ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স থেকে, মানে এই যে ফুল 10 সেন্টিমিটার ডাইলেট ফাঁকা হয়ে গেল, এই ধরো ভাবো এটা ফাঁকা হয়ে গেছে, 10 সেন্টিমিটার ডাইলেটেশন হয়ে গেল। এবার এই পথ দিয়ে যে বেবিটা ডেলিভারি হবে সেই প্রসেসটাই হচ্ছে যে সেকেন্ড স্টেজে হচ্ছে। তাহলে সেকেন্ড স্টেজ স্টার্ট কখন থেকে হচ্ছে, ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স থেকে ডেলিভারি অফ দ্য বেবি পর্যন্ত হচ্ছে সেকেন্ড স্টেজ অফ লেবার হচ্ছে। ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স থেকে ডেলিভারি অফ দ্য বেবি পর্যন্ত যে ঘটনার সময়টা তাকে বলা হচ্ছে কি, সেকেন্ড স্টেজ অফ লেবার। ঠিক আছে, এবং এখানে কি হয়, ধরো ডেলিভারি অফ দ্য বেবিটা হচ্ছে, এখানে ইউটেরাইন কন্ট্রাকশন রিট্রাকশন আরো বেশি বেশি বেড়ে যায়। যে ফার্স্ট স্টেজটা কি হয় 12 ঘন্টা ধরে লং হয়, তাহলে 12 ঘন্টা ধরে যদি প্রচুর ইউটেরাইন কন্ট্রাকশন রিট্রাকশন হয়, মাই তো এক্সস্ট হয়ে মারা যাবে। তো ফার্স্ট স্টেজের থেকে সেকেন্ড স্টেজে ইউটেরাইন কন্ট্রাকশন রিট্রাকশন প্রচুর বেশি বেশি স্ট্রং হয়ে যায়, কারণ দিস ইজ দ্য স্টেজ অফ ডেলিভারি অফ দ্য বেবি। যে 9 মাস ধরে যে ঘটনাটা ঘটেছিল, 9 মাস ধরে যে এত কষ্ট সহ্য করা হচ্ছিল, সেই 9 মাসের যে ফ্রুট সেটা এবার বেরোনোর সময়। সেকেন্ড স্টেজে মাও চেষ্টা করবে যে ডেলিভারি হয়ে যাক, আর এদিকে সমস্ত আমাদের শরীরও হরমোনাল চেঞ্জেস গুলো চেষ্টা করবে এবার ডেলিভারিটা হয়ে যাক, বাবা আর পারা যাচ্ছে না। তো এই যে ইউটেরাইন কন্ট্রাকশন রিট্রাকশনের সাহায্য কিন্তু কোন হরমোন করে, অক্সিটোসিন। অক্সিটোসিনের জন্যই কিন্তু এই লেবার পেনটা শুরু হয়। কজেস অফ অনসেট অফ লেবার, ওটা আমার ইউটিউবে একটা ভিডিও আছে, কজেস অফ অনসেট অফ লেবার আর মেকানিজম অফ লেবার। আমি ওই দুটো ভিডিও তোমাদের গ্রুপে দেবো, দুটো ভিডিও দেখবে আর খাতায় লিখবে। আমি আর ওগুলো বলছি না বলে টাইম ওয়েস্ট করার সময় নেই, হাতে কম সময়, তো ওই দুটো দেখে নেবে। এখন এটা দেখো, তো তাহলে সেকেন্ড স্টেজে ইউটেরাইন কন্ট্রাকশন রিট্রাকশন বিশাল বেড়ে যাচ্ছে, এবং এর সাথে কি হচ্ছে, সেকেন্ড স্টেজে ম্যাটার্নাল বিয়ার ডাউন এফেক্ট হচ্ছে। আমরা সেকেন্ড স্টেজে এসে মাকে বিয়ার ডাউন এফেক্ট দিতে বলি, ফার্স্ট স্টেজ থেকে বিয়ার ডাউন এফেক্ট দিতে বলবো না। এবার তোমরা বলবে যে বিয়ার ডাউন এফেক্ট কি, বিয়ার ডাউন
না না, ঠিক আছে ঠিক আছে। তো সেকেন্ড স্টেজে মা বিয়ার ডাউন এফেক্ট দিচ্ছে। বিয়ার ডাউন এফেক্ট বলতে বোঝায়, ধরো মা নিজে থেকে প্রেসারাইজ করছে, আর পাচ্ছি না বাবা বেরিয়ে যা বেরিয়ে যা, মা পুশ আপ দিচ্ছে। মা যেটা আমরা কনস্টিপেশন হলে মানুষ যেটাকে করে কোট পেরে পটি করা, সেই পুশ আপ বা বিয়ার ডাউন এফেক্ট হচ্ছে মা নিজে থেকে দিয়ে ঠেলে বার করার চেষ্টা করছে। ঠিক আছে, তো এখানে একটা প্রশ্ন হয়, সিএচএ তো আসতে পারে যে কখন আমরা মাকে অ্যাডভাইস দেবো বিয়ার ডাউন এফেক্ট দেওয়ার জন্য। মাকে আমরা সেকেন্ড স্টেজে অ্যাডভাইস দেবো, কারণ মা যদি ফার্স্ট স্টেজ থেকে বিয়ার ডাউন এফেক্ট দেয় কোনো কি লাভ হবে? ফার্স্ট স্টেজে কি হচ্ছে যে বার্থ ক্যানেল প্রিপেয়ার হচ্ছে, আর বার্থ ক্যানেল প্রিপেয়ার না হলে 10 সেন্টিমিটার ডায়ালিটেশন না হলে মা পুশ আপ দিয়ে কি করবে? বাচ্চাকে বেরোতে পারবে? বেরোতে পারবে না। তাহলে কখন বেরোতে পারবে? একমাত্র সেকেন্ড স্টেজে। তাহলে মাকে আমরা অ্যাডভাইস দেবো বিয়ার ডাউন এফেক্ট দেওয়ার জন্য কখন? সেকেন্ড স্টেজ অফ লেবারের ক্ষেত্রেই দেবো, তার আগে বলবো না। ঠিক আছে, এবার যখন আমাদের সেকেন্ড স্টেজ আসছে তখন তো 12 ঘন্টা এদিকে যুদ্ধ চলে গেছে, 12 ঘন্টার যে এক্সস্টেশন ছিল সবাই এক্সস্ট হয়ে গেছে, এবার ডেলিভারি হওয়ার পালা। তো সেই সময় অ্যাবডোমিনাল যে মাসেল আছে, আমাদের অ্যাবডোমিনাল মাসেল গুলোও চায় ভাই তুই বেরিয়ে যা, আমরা আর পাচ্ছি না, আমাদের অনেক কষ্ট হয়েছে, এত কষ্ট আমরা নিতে পারছি না, তুই বেরো এবার। তো অ্যাবডোমিনাল মাসেল গুলো কন্ট্রাক্ট করে যাতে করে বেরোতে পারে। তাহলে অ্যাবডোমিনাল মাসেল কন্ট্রাক্ট করছে, মা বিয়ার ডাউন এফেক্ট দিচ্ছে, আর আমাদের ইউটেরাইন কন্ট্রাকশন রিট্রাকশনও প্রচুর বেড়ে যাচ্ছে। তার ফলে ডেলিভারি অফ দ্য বেবিটা হচ্ছে সেকেন্ড স্টেজ অফ লেবারে। এবার সেকেন্ড স্টেজ অফ লেবার প্রাইমি মায়েদের ক্ষেত্রে 2 ঘন্টা আর মাল্টি মায়েদের ক্ষেত্রে 30 মিনিট হয়। অর্থাৎ ফুল ডাইলেটেশন হলো, ফুল ডাইলেটেশন হওয়ার পর থেকে ডেলিভারি অফ দ্য বেবি হতে সময় লাগছে প্রাইমি মায়েদের ক্ষেত্রে 2 ঘন্টা আর মাল্টি মায়েদের ক্ষেত্রে 30 মিনিট। 30 মিনিট, ঠিক আছে। সেকেন্ড স্টেজ বোঝা গেল? হুম, ঠিক আছে। এবার হচ্ছে থার্ড স্টেজ। থার্ড স্টেজ হচ্ছে বিগিনস উইথ দ্য, থার্ড স্টেজটা কখন শুরু হবে? হ্যাঁ, থার্ড স্টেজ হচ্ছে ডেলিভারি অফ দ্য বেবি। বেবিটা ডেলিভারি হয়ে গেল, ডেলিভারি অফ দ্য বেবি থেকে, ডেলিভারি অফ দ্য বেবি বাচ্চা বেরিয়ে গেল, ডেলিভারি অফ দ্য বেবি থেকে আপ টু দ্য ডেলিভারি অফ দ্য প্লাজেন্টা পর্যন্ত যে স্টেজ, তাকে বলা হচ্ছে থার্ড স্টেজ অফ লেবার। তাকে কি বলা হচ্ছে? থার্ড স্টেজ অফ লেবার। তাহলে থার্ড স্টেজ অফ লেবার কি? বাচ্চা বেরিয়ে গেল, ডেলিভারি অফ দ্য বেবি হলো, বেবি হওয়ার পরে যে প্লাজেন্টা আউট হচ্ছে, সেই আউটের প্লাজেন্টা আউট পর্যন্ত সময় হচ্ছে থার্ড স্টেজ অফ লেবার। ঠিক আছে, এবং এটা প্রাইমি আর মাল্টি দুটো মায়েদের ক্ষেত্রে এর সময় হচ্ছে 15 মিনিট। কত? 15 মিনিট। সে থার্ড স্টেজের ডিউরেশন প্রাইমি হোক আর মাল্টি হোক দুজনের ক্ষেত্রে এর সময় হচ্ছে 15 মিনিট। কিন্তু বর্তমানে কি করা হয়? অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার করা হয়। আর সেই অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার করে সেই 15 মিনিটটাকে এখন বর্তমানে কত মিনিটে আনা হয়েছে? ইন 5 মিনিট। না, মেকানিজম অফ লেবার আমার ভিডিও বানানো আছে, মানে আমার ওটাই মনে হয় সব থেকে সুন্দর করে আমি বানিয়েছি ভিডিওটা। পেলভিস ফিটাস সব নিজে থেকে হাতে বানিয়ে বানানো আছে ওই ইউটিউবে, ওটা আমি লিংক দিয়ে দেবো, ওটা দেখবে। ওগুলো টাইম ওয়েস্ট করে তো লাভ নেই। দেখো হাতে সময় কম, 1 ঘন্টা করে সময়, তো আমি তো করতাম 2 ঘন্টা ক্লাস, কিন্তু 2 ঘন্টার ক্লাস এতে আপলোড হচ্ছে না, এত এমবি নিতে পারছে না, তো 1 ঘন্টাই করাতে হবে, কিছু করার নেই। ওটা ভিডিও দেখে নেবে, কিছু প্রবলেম হলে বলবে, বলে দেবো। তাহলে থার্ড স্টেজ হচ্ছে ডেলিভারি অফ দ্য বেবি থেকে প্লাজেন্টা ডেলিভারি পর্যন্ত সময়কে বলা হচ্ছে থার্ড স্টেজ অফ লেবার। আর থার্ড স্টেজে তাহলে কি হচ্ছে? প্লাজেন্টা বেরোচ্ছে। আর কি বললাম বেশ এখানে? ও হ্যাঁ, থার্ড স্টেজের সময় মাল্টি আর প্রাইমারি দুটো মায়ের ক্ষেত্রে থার্ড স্টেজের সময় হচ্ছে 15 মিনিট। এবং এই যে 15 মিনিট সময়টা এখন বর্তমানে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, সেটাকে বলা হয় এএমটিসিএল, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। এটা সিএইচও তে প্রশ্ন আসে যে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার করে 15 মিনিটের সময়টাকে কত মিনিটে আনা হয়েছে? 5 মিনিটে আনা হয়েছে। ঠিক আছে, হচ্ছে ফোর্থ স্টেজ। ফোর্থ স্টেজে কোনো কিছুই নয়, ফোর্থ স্টেজে হচ্ছে মাকে 1 ঘন্টার জন্য আমরা অবজারভেশনে রাখবো, যাতে করে পিপিএইচ, পোস্টপার্টাম হেমারেজ বা কিছু কন্ডিশন যাতে তৈরি না হয়, তার জন্য আমরা মাকে অবজারভেশনে রাখছি এই ফোর্থ স্টেজে। ঠিক আছে, এমটিএসএল, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, এএমটিএসএল, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। তো এই গেল নর্মাল লেবারের 4টে স্টেজ।
এবার এই নর্মাল লেবারের 4টে স্টেজের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে প্রতিটা স্টেজের ম্যানেজমেন্ট গুলো। ফার্স্ট স্টেজের ম্যানেজমেন্ট, সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্ট আর থার্ড স্টেজের ম্যানেজমেন্ট। তো আমার মনে হয় ফার্স্ট আর সেকেন্ড স্টেজের দুটোরই ভিডিও বানানো আছে। দাঁড়াও ইউটিউবটা একবার দেখে নিই। Management of second stage, management of first stage. তো আমার ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ, ম্যানেজমেন্ট অফ সেকেন্ড স্টেজ দুটোরই ভিডিও বানানো আছে। তাহলে তোমাদেরকে আমি কটা ভিডিও দেবো? 4টে ভিডিও দেবো। ও হ্যাঁ, সিএইচও প্রশ্ন এখানে আসে হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ অফ লেবার করে বর্তমানে সময়টাকে কত মিনিটে আনা হয়েছে। তাহলে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ অফ লেবার করে 15 মিনিট সময়টাকে উইদিন 5 মিনিট করা হয়েছে। প্লাজেন্টা ডেলিভারি করা হবে উইদিন 5 মিনিট। বাচ্চা বের হওয়ার পর 5 মিনিটের মধ্যেই প্লাজেন্টা ডেলিভারি করার চেষ্টা করা হয়। ঠিক আছে, তো তো তাহলে তোমাদেরকে আমি মেকানিজম অফ লেবার, তারপরে হচ্ছে কজেস অফ অনসেট অফ লেবার, আর ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ আর ম্যানেজমেন্ট অফ সেকেন্ড স্টেজ, এই যে চারটে পুরো দেবো। 4টে খাতায় নোট করবে পর পর। তাহলে লেবারটা খাতায় পুরো নোট আউট হয়ে থাকলো। লেবার দিয়ে শুরু হলো ইউটোশিয়া, ডিসটোশিয়া, নর্মাল লেবার আর ট্রু লেবার পেন আর ফলস লেবার পেনের পার্থক্য লেখা থাকলো, স্টেজেস অফ লেবার লেখা থাকলো। তারপরেই হচ্ছে কজেস অফ অনসেট অফ লেবার লিখবে, তারপর মেকানিজম অফ লেবার, তারপর হচ্ছে ফার্স্ট স্টেজের ম্যানেজমেন্ট, সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্ট। 4টে ভিডিও দেবো, 4টে ভিডিও দেখবে। দেখার পরে হচ্ছে এই অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ, হ্যাঁ পরপরই ভিডিও দেবো। তারপর হচ্ছে যে এই অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ অফ লেবার হবে। ঠিক আছে, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট ফার্স্ট স্টেজ অফ লেবার আজকে করাবো না। আজকে আমি একটু প্রশ্ন করবো, সহজ সহজ ছোট ছোট প্রশ্ন ধরবো। প্রশ্নগুলো আমি দিয়ে দেবো, টেনশন নেই। আচ্ছা, তোমাদের তো ফ্যামিলি প্ল্যানিং দিদি করিয়েছিল? তোমাদের ফ্যামিলি প্ল্যানিং করানো হয়েছিল তো? চলো তাহলে আমি ফ্যামিলি প্ল্যানিং থেকে প্রশ্ন ধরবো। হ্যাঁ, আমি প্রশ্ন করছি, মাইক অন করার দরকার নেই, মেসেজেই বলো, আমি দেখে নেবো। মেসেজ তো দেখতে পাচ্ছি, কে কি উত্তর দিচ্ছে আমি বলতে পারবো। এমটিপি অ্যাক্ট, সবাই উত্তর দেবে, যে জানো সবাই, যে একজন উত্তর দিয়ে দিয়েছে বলে আমি দেবো না সেরকম না, সবাই লেখো। গুড, মৌমিতা, অনিক, তিথি, মৌ, ভেরি গুড। ঠিক আছে, ডিএম ফুল ফর্ম অফ ডিএমপিএ। এমটিপি অ্যাক্ট কত সালে হয়েছিল? এমটিপি অ্যাক্ট হয়েছিল 1971। এমটিপি মানে হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। সেই অ্যাক্টটা চালু হয়েছিল 1971 সালে। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট, একটা ল শুরু হয়েছিল, অ্যাক্ট, সেটা শুরু হয়েছিল 1971 সালে। হ্যাঁ, গুড রত্না, কোয়েল গুড, ডিপট মেড্রক্সি প্রজেস্টন অ্যাসিটেট। ঠিক আছে, অর্পিতা, তৃষা, গুড, ভেরি গুড। আচ্ছা, মর্নিং আফটার পিল কাকে বলা হয়? হুইচ পিল ইজ কল্ড অ্যাজ মর্নিং আফটার পিল? পারবে বলো, মর্নিং আফটার পিল কি হতে পারে? ইয়েস, ইজি পিল। অনেক, তুমি কেন বলতে পারলে না? এটা তো বলার কথা ছিল, মর্নিং আফটার পিল। তো মর্নিং আফটার পিল হচ্ছে আমাদের ইজি পিল, ই পিল, এমার্জেন্সি পিল। এটার নাম হচ্ছে, হ্যাঁ এটা তোমার পারা উচিত ছিল। হ্যাঁ ঠিক আছে, তো তাহলে আমাদের এমার্জেন্সি পিলের কি কি নাম হলো? ই পিল,
ইজি পিল, এমার্জেন্সি পিল, পোস্ট কয়ডাল পিল আর মর্নিং আফটার পিল। তো ইজি পিল আমরা কখন খাই? যখন মিস্টেক হয়, যখন আনপ্রোটেক্টেড কলচাস করা হয় তখন, তাহলে সেটা স্বাভাবিক মর্নিং আফটার পিল। রাতে ভুল করে সকালে খাওয়া মর্নিং আফটার পিল, পোস্ট কয়ডাল পিল বা ইজি পিল বা হচ্ছে যে ইপিল। কিন্তু এটা কিন্তু অ্যাবর্শন পিল নয়। দিস ইজ নট এ অ্যাবর্শন পিল। হ্যাঁ, 72 ঘন্টার মধ্যে নিতে হবে। আর এটা এফেক্টিভ হবে 24 ঘন্টার মধ্যে নিলে, অবশ্যই এফেক্টিভ হবে 24 ঘন্টার মধ্যে নিলে বেশি এফেক্টিভ হবে। আর এটা কোনো অ্যাবর্শন পিল নয়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, হানিমুন পিল কাকে বলা হয়? হানিমুন পিল, কোন পিলকে হানিমুন পিল বলা হয়? সুবিধার কি সুবিধা তো বলছো, সুবিধার মানে ও ট্রেড নেমটা তো সুবিধা, ওটার নাম কি? মানে নাম মানে কি, ওটা কি গ্রুপের মধ্যে পড়ছে? কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ পিল, হানিমুন পিল। হানিমুন পিল বলা হয় কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ পিলকে হানিমুন পিল বলা হয়। 21 ডে, ঠিক আছে। কিন্তু ওটা তোমাকে বলছো যে তোমাকে তো বলতে হবে যে কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা কম্বাইন ওরাল পিলকে বলা হয় যেটা মালাইন। হানিমুন পিল বলা হয়, হ্যাঁ বলছি। ও নিউলি ম্যারিড হেলদি কাপল ইজ আস্কিং ফর দ্য বেস্ট মেথড অফ কন্ট্রাসেপটিভ, হুইচ ওয়ান? ঠিক আছে, যদি নিউলি ম্যারিড কাপল যখন জিজ্ঞাসা করে যে আমরা তো নিউলি ম্যারিড, আমরা এখন বেবি প্ল্যান করছি না, তো তাহলে আমাদের জন্য বেস্ট কি হবে? তো তখন নিউলি ম্যারিড কাপলদের জন্য আমরা যে হানিমুন পিল দিই সেটাকে বলা হয় কম্বাইন ওরাল পিল। কম্বাইন ওরাল পিল যেটা হচ্ছে মালা এন, যেটা 21 দিন খেতে হয়। প্রথম মেনস্ট্রুয়েশনের প্রথম দিন খাবে, আজকে কারোর মেনস্ট্রুয়েশন হলে আজকে থেকে 21 দিন পর্যন্ত খাবে, এবং 21 দিনের পর থেকে ওর ভেতরে 7টা আয়রন ট্যাবলেট থাকে, সেই 7টা আয়রন ট্যাবলেট খাবে। তারপর থেকে রেগুলার এই সাইকেল চলতে থাকবে। টোটাল 29টা ট্যাবলেট থাকে পাতাটায়, যেটাকে হানিমুন পিল বলা হয়, কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা মালা এন। আচ্ছা, পার্ল ইন্ডেক্স বলতে কি বোঝো? কেউ জানো পার্ল ইন্ডেক্স? এটা সিএইচ এর জন্য এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো ধরছে সিএইচ তে এগুলোই আছে। পার্ল ইন্ডেক্স, হ্যাঁ 28টা থাকে, 21টা আর 7টা, 28টা, আমি 29 ভুল করে বলে ফেলেছি। বাপরে, তোমরা তো আমার কথা ফেলতেই দিচ্ছ না, এরকমই চাই। আর আমি যেটা বলবো আমার ভুলটা ধরতে, যখন ভুলটা ধরতে হবে, তাহলেই তোমরা ঠিকঠাক শুনছো আমার কথা। তাহলে পার্ল ইন্ডেক্স কি? পার্ল ইন্ডেক্স এমন একটা ইন্ডেক্স যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কন্ট্রাসেপটিভ ফেলিওর কথা হয়েছে, সেটা আমরা ক্যালকুলেট করি পার্ল ইন্ডেক্স দিয়ে। মানে ধরো কোনো মা এসে বললো আমি রেগুলার সিওসি খেয়েছি, রেগুলার ওরা কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ খেয়েছি, কিন্তু তারপরেও আমি প্রেগনেন্ট হয়েছি। এখানে যে স্টাফ নার্স আছে, হয়তো আমি দিয়েছিলাম, আমাকে এসে ধরে মারতে আছে যে আপনি আমাকে দিলেন এই ওষুধটা, আমি রোজ খেলাম, খেয়ে আমি তাও প্রেগনেন্ট হয়ে গেছি, এবার আমি কি করবো বলুন? তো তাহলে এই যে কন্ট্রাসেপটিভ ফেলিওর হলো, এই কন্ট্রাসেপটিভ ফেলিওর গুলো যে ইন্ডেক্সে আমরা করছি সেটাকে বলা হচ্ছে পার্ল ইন্ডেক্স। তাহলে পার্ল ইন্ডেক্স যদি অপশনে থাকে, কন্ট্রাসেপটিভ এফিকেসিতে দেখা হয় অবশ্যই। যদি এই এফিকেসি যে এরকম না থাকে, তাহলে কিন্তু এটাও হবে যে কন্ট্রাসেপটিভ ফেলিওর অ্যাসেস করা হয় পার্ল ইন্ডেক্স দিয়ে। আচ্ছা, মোস্ট কমন সাইড এফেক্ট অফ ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস। আইইউসিডির মোস্ট, ব্লিডিং, ঠিক আছে। নীলোফা ব্লিডিং ভালো বলেছে, বাকি সবাই ঠিক আছে ভালো। ইউটেরাইন ব্লিডিং, ঠিক আছে। আচ্ছা, আইইউসিডির যে দুটো ভাগ 380A আর 375, কোনটা কত বছরের জন্য? গুড গুড, সবাইকে গুড। আমার একটা ফোন আছে, 1 সেকেন্ড, হ্যাঁ।
385 কি আছে? 380 আর 375 তো দুটোই তো এ করা হয়। 380 আর 375। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, 380 375, ঠিক আছে। তো দেখো, আচ্ছা, আমাদের আইইউসিডি মানে ইন্ট্রাউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসের কটা জেনারেশন আছে? হুম, তিনটে জেনারেশন আছে। হ্যাঁ, তিনটে জেনারেশন। আচ্ছা, ফার্স্ট জেনারেশনের উদাহরণ দাও। হ্যাঁ, লাইপেজ লুপ হচ্ছে ফার্স্ট জেনারেশন। সেকেন্ড জেনারেশনের উদাহরণ দাও। হুম, আচ্ছা, থার্ড জেনারেশন। থার্ড জেনারেশন থার্ড জেনারেশন হচ্ছে মিরেনা হরমোনাল আইইউসিডি, মিরেনা, MIRENA, মিরেনা হরমোনাল আইইউসিডি, হরমোনাল আইইউডি, ইন্ট্রাউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, থার্ড জেনারেশন, মিরেনা। MIRENA, মিরেনা। থার্ড জেনারেশন আইইউসিডি হচ্ছে মিরেনা, MIRENA, হরমোনাল আইইউসিডি, ইন্ট্রাউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, হরমোনাল। আর সেকেন্ডটা নর্মাল, যেটা ইউজ করা হয় 380 375, মাল্টি লোড ডিভাইস, সেকেন্ডটাকে মাল্টি লোড ডিভাইসও বলা হয়। 380 আইইউডি আর 375 এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন মাল্টি লোড আইইউডি। আর মিরেনা হচ্ছে থার্ড জেনারেশন। আচ্ছা, আইইউসিডি ইনসেশনের বেস্ট সময় কোনটা? মিরেনা আর আইএনজি দুটো? হ্যাঁ, দুটোই হবে। এটা লিভোনর্জেস্টেরন 20 দুটোই হবে। আচ্ছা, আইইউসিডি ইনসেশনের বেস্ট সময় কত? হুম, ঝিলাম নীলুফার, ঠিক আছে, বাকিটাও ঠিকই বলছো। 5th ডে অফ মেনস্ট্রুয়েশন, ওরকম তুমি এটা উত্তর হবে ডিউরিং অর উইদিন 10 days অফ মেনস্ট্রুয়েশন। হ্যাঁ, অনেক ঠিক আছে। ডিউরিং অর উইদিন 10 days অফ মেনস্ট্রুয়েশন। আচ্ছা, কয়টাস ইন্টারাপ্টাস? ডিউরিং মেনস্ট্রুয়েশন অর 10 days উইদিন মেনস্ট্রুয়েশন বা 10 days আচ্ছা, কয়টাস ইন্টারাপ্টাস বলতে কি বোঝো? এটাকে কি মেথড বলা হয়? কয়টাস ইন্টারাপ্টাস হচ্ছে এটা ন্যাচারাল মেথড, যেটা হচ্ছে উইথড্রল মেথড। এটাকে উইথড্রল মেথডও বলা হয়। উইথড্রল মেথড, ঠিক আছে। আচ্ছা, নরপ্ল্যান কি? নরপ্ল্যান নরপ্ল্যান হচ্ছে একটা ইমপ্ল্যান্ট, যেটাতে 6টা ক্যাপসুল মতো থাকে, যেটা স্কিনের নিচে। হ্যাঁ, যেটা অর্পিতা ডিভাইস ইমপ্ল্যান্ট আন্ডার স্কিন, 6টা, ঠিক, একদম ঠিক বলেছো। নরপ্ল্যান হচ্ছে যে একটা লং অ্যাক্টিং রিভার্সেবল কন্ট্রাসেপটিভ ডিভাইস। তাহলে নরপ্ল্যান কি? লং অ্যাক্টিং
কন্ট্রাসেপটিভ ডিভাইস যেটা স্কিনের নিচে আমরা ডার্মার নিচে ছটা মানে ক্যাপসুল মতো থাকে দিয়ে দেওয়া হয় ছটা। হ্যাঁ, ছটা দেওয়া হয় এবং এটা আপ টু 5 ইয়ার্স পর্যন্ত, কত 5 বছর পর্যন্ত এটা মানে কাজ করে। তাই জন্য একে লং অ্যাক্টিং রিভার্সেবল কন্ট্রাসেপটিভ ডিভাইস বলা হয়ে থাকে। এবং এতে কি থাকে, লিভোনর্জেস্টেরল থাকে। আর এটা ফ্লেক্সিবল, ছটা স্মল ফ্লেক্সিবল ক্যাপসুল থাকে যেটা লিভোনর্জেস্টেরল থাকে। 35 mg করে এক একটা, এটা আমি কনফার্ম না, কনফার্ম হয়ে বলছি তোমাকে, খেয়াল নেই, এটা আমার খাতায় তো লেখা নেই। তো এই জিনিসগুলো অনেক সময় ভ্যারি করে, আমি কনফার্ম হয়ে বলবো। হ্যাঁ, নরপ্ল্যান্ট হচ্ছে ইমপ্ল্যান্ট। নরপ্ল্যান্ট হচ্ছে ওয়ান টাইপ অফ ইমপ্ল্যান্ট যেটা স্কিনের নিচে ইমপ্ল্যান্ট করা হয়, যেটাতে ছটা ক্যাপসুল থাকে, যেটা হচ্ছে যে 5 বছর পর্যন্ত অ্যাক্ট করে, যার মধ্যে লিভোনর্জেস্টেরল থাকে। ছটা রড থাকছে কিন্তু, ছটা। তিথি, নরপ্ল্যান্টটাই ইমপ্ল্যান্ট, ঠিক আছে। আচ্ছা, মিনিপিল কাকে বলা হয়? প্রোজেস্টিন অনলি পিলকে মিনিপিল বলা হয়। প্রোজেস্টিন অনলি পিলকে মিনিপিল বলা হয়। যেটা ল্যাকটেটিং মাদারকে প্রেফার করা যায়, যেটা ল্যাকটেটিং মাদারকে প্রেফার করা হয়। আচ্ছা, অন্তরা ইনজেকশনটা কত মাস ছাড়া ছাড়া দেওয়া হয়? ঠিক আছে, ঠিক, গুড, খুব ভালো। 3 মাস, ঠিক আছে। আচ্ছা, কোন কন্ট্রাসেপটিভটা হচ্ছে এসটিআই থেকে প্রোটেক্ট করবে আমাদেরকে? কোন কন্ট্রাসেপটিভটা এসটিআই, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন থেকে প্রোটেক্ট করবে? ঠিক আছে। আচ্ছা, মেকানিজম অফ অ্যাকশন অফ আইইউসিডি। আইইউসিডির মেকানিজম অফ অ্যাকশন কি? ইনডিউটেন্ট কন্ট্রাসেপটিভ ডিভাইসের মেকানিজম অফ অ্যাকশন কি? আচ্ছা, এমটিপি কিটের মধ্যে কি থাকছে? কি বলে দেবো কোনটা? ঠিকই বলেছো তো, আইইউসিডি ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, যেটা ইউটেরাসের মধ্যে ঢোকানো হচ্ছে, কেমিক্যাল চেঞ্জেস করছে, ফার্টিলাইজেশন হতে দিচ্ছে না, স্পার্মকে ওভামের কাছে পৌঁছাতে দিচ্ছে না। এমটিপি কিটের মধ্যে কি থাকে? এমটিপি কিট কি? এমটিপি হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করানোর জন্য একটা কিট করা মেডিসিন থাকে। যদি অল্প টাইম, মানে ধরো 6 সপ্তাহ 5 সপ্তাহ হয়েছে, জাস্ট আনওয়ান্টেড প্রেগনেন্সি অ্যাবর্শন করাতে চাইছে, তো সেক্ষেত্রে এমটিপি কিট ইউজ করা হয়। এমটিপি কিটের মধ্যে মিফেপ্রিস্টন থাকছে, যেটা অ্যান্টি প্রোজেস্টেরন মেডিসিন, আর মিজোপ্রোস্টল থাকছে ইউটেরাইন কন্ট্রাকশন করার জন্য। এমটিপি কিট যেখানে একটা মিফেপ্রিস্টন আর 4টে মিজোপ্রোস্টল থাকছে। 4টে মিজোপ্রোস্টল এক একটা 200 এমসিজি করে, টোটাল 800 এমসিজি। তাহলে 800 এমসিজি মিজোপ্রোস্টল আর একটা মিফেপ্রিস্টন থাকছে, এবং এই ওই মেডিসিনটা একেবারে খেয়ে নিতে বলা হয়। তার ফলে অ্যাবর্শন হয়ে যাবে। ওটা এমটিপি কিট হিসেবে করা হয়, পাওয়া যায় দোকানে অ্যাভেলেবেল। এমটিপি কিটের মধ্যে, এটা সিএইচ এর প্রশ্ন, এমটিপি কিটের মধ্যে তাহলে কি থাকছে? মিফেপ্রিস্টিন আর মিজোপ্রোস্টল থাকছে। ঠিক আছে, আবার 2 ঘন্টা হয়ে যাবে, আর তাহলে ক্লাস রেকর্ড থাকবে না। ঠিক আছে, আমি যেগুলো হলো আমি ভিডিও গুলো দিয়ে দিচ্ছি, তোমরা এখনই পড়ো, এখনই পড়ার মুডে আছো, এখনই লেখো। এখন তোমরা ফার্স্ট কি লিখবে? কজেস অফ অনসেট অফ লিভার।
কজেস অফ নরপ্ল্যান্ট আরেকবার। আচ্ছা, নরপ্ল্যান্ট মানে হচ্ছে, নরপ্ল্যান্ট ইজ এ ওয়ান টাইপ অফ ইমপ্ল্যান্ট, যেটা হচ্ছে লং অ্যাক্টিং রিভার্সেবল কন্ট্রাসেপটিভ ডিভাইস, যেটাতে 6টা রড থাকছে, যার মধ্যে লিভোনর্জেস্টেরন থাকছে, যেটা স্কিনের নিচে ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়। এবং এটা একটা হরমোনাল ডিভাইস, এটা শরীরে হরমোনাল অ্যাক্টিভিটি তৈরি করে, তার ফলে হচ্ছে ফার্টিলাইজেশন হতে দেয় না। মেনলি এরা কি করে, ওভুলেশন হতে দেয় না। এমটিপি হচ্ছে, এমটিপির মধ্যে মিজোপ্রোস্টল আর মিফেপ্রিস্টন থাকছে। মিফেপ্রিস্টন একটা থাকে আর মিজোপ্রোস্টল 4টে থাকে। মিজোপ্রোস্টল এক একটা 200 এমসিজি করে, টোটাল 800 এমসিজি মিজোপ্রোস্টল থাকে আর মিফেপ্রিস্টন থাকে। এই মেডিসিনটা একেবারে, ধরো কেউ অ্যাবর্শন করাতে চাইছে 5 সপ্তাহে কি 6 সপ্তাহে, বেশি বেশি দিন হয়নি, মানে কোনো ভয় নেই, ডিইডিসি করতে হবে না, মেডিসিন খেলে হয়ে যাবে, তখন এই এমটিপি কিটটা এনে খেয়ে নেওয়া হয় ডক্টরের, অ্যাকর্ডিং টু ডক্টরের প্রেসক্রিপশন। মিফেপ্রিস্টন আর মিজোপ্রোস্টল দুটো থাকে। শোনো, এখন কি করবে? এখন পড়াশোনার মুডে আছো, বই খাতা বন্ধ করে কেউ উঠে যাবে না। আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি, সেটা হচ্ছে যে কজেস অফ অনসেট অফ লেবার, সেই ভিডিওটা এক্ষুনি খাতায় লিখবে। আমি কিন্তু অ্যাক্টিভ আছি, আমি গ্রুপে জিজ্ঞাসা করবো, লিখেছো কি জিজ্ঞাসা করবো, ঠিক আছে? ভেবো না আমি আমি ফোনে অ্যাক্টিভ আছি, শুধু ক্লাসটা বন্ধ করছি, আমি পাঠাচ্ছি, তোমরা লেখো সবাই, ঠিক আছে?